কোনো আত্মীয় স্বজন যদি কোনো মানুষের জন্য এই ধরনের কুফরি কালাম করে, জাদুটোনা করে, বান মারার চেষ্টা করে, সে আল্লাহ রব্বুল আলমিনের জাহান্নামে সরাসরি যাবে কিয়ামতের ময়দানে। এখানে কতগুলো গুনাহ দেখেন। এক নম্বর হচ্ছে আপনি হারাম কাজ করলেন, জাদুটোনা, যে জাদুটোনা ইসলামী শরিয়ায় জায়েজ নাই। দুই নম্বর আপনি সেই আত্মীয়র হক নষ্ট করলেন। তিন নম্বর আপনি সেই আত্মীয়তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেন। চার নম্বর আপনি আরেকটি কাজ করেছেন, সেটি হচ্ছে ধোঁকাবাজি করলেন। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত কারণে কোনো আত্মীয় স্বজনকে যদি আপনার সন্দেহ হয়, মনে রাখবেন ধারণা করা এক জিনিস আর সরাসরি ধরা আরেক জিনিস। সরাসরি যদি ধরতে পারেন যে আত্মীয় আমাকে ক্ষতি করতে যাচ্ছে বা বান মারতে যাচ্ছে, জাদুটোনা করতে যাচ্ছে, তাহলে অবশ্যই তার থেকে আপনি দূরে থাকবেন। এরপর সৈয়দ জিয়াদ জানতে চেয়েছেন, অনুমানের উপর কাউকে মিথ্যা অপবাদ দিলে সেটা গুনাহ হবে কিনা। ভাই জিয়াদ, শুধু গুনাহ হবে তা নয়, অনুমান বা নিছক ধারণা প্রসূতভাবে কারোর ব্যাপারে বিরূপ মন্তব্য করলে, কারোর প্রতি বা কারোর ব্যাপারে আপনার বাজে ধারণা পোষণ করলে, খারাপ ধারণা পোষণ করলে, মিথ্যা অপবাদ দিলে সেটি জঘন্য অপরাধ, কবিরা গুনাহের মধ্যে থেকে একটি। এবং শুধু সাধারণ কবিরা গুনাহ নয়, বরং বান্দার হক সংশ্লিষ্ট কবিরা গুনাহ, যেটি আল্লাহ তাআলা নিজেও মাফ করবেন না। যত তওবা করুক না কেন, বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ তাআলা মাফ করবেন না। কিয়ামতের দিন আল্লাহর কাছে অনেক আমলের পাহাড় নিয়ে ওঠা ব্যক্তি বান্দার হক দিতে দিতে বা হকের জন্য সওয়াব দিতে দিতে নিঃস্ব হয়ে যাবে। এই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় ভিখারি এবং সবচেয়ে বড় অভাবী মানুষ হিসেবে অভিহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন। হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা আছে, অর্থাৎ যে ধারণাগুলো মানুষের প্রতি খারাপ ধারণামূলক, সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, কারণ ধারণার মধ্যে কিছু ধারণা, অর্থাৎ যে ধারণাগুলো মানুষের প্রতি কুধারণামূলক হয়, কাউকে খারাপ জ্ঞান করা হয়, খারাপ ধারণা করা হয়, সেই ধারণাগুলো অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুয-যন, তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকবে। ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, কারণ খারাপ ধারণা করা, বিরূপ ধারণা করা এবং ধারণা করে কাউকে খারাপ মনে করা, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। এরপরে প্রশ্ন হলো, যারা নিরপরাধ কোন ব্যক্তির বিরুদ্ধে কুৎসা রটায় বা তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার করে, ইসলামী শরীয়ত মোতাবেক তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? তারা কি শাস্তি পেতে পারেন? আর যাদের বিরুদ্ধে কুৎসা রটানো হলো, তিনি প্রতিদান স্বরূপ কি পাবেন? ভাইরা আমার, যদি কোনো নির্দোষ মানুষকে কেউ মিথ্যা অপবাদ দেয়, তাহলে সেটা সবচেয়ে জঘন্য কাবিরা গুনাহ, মহাপাপ গুলোর মধ্যে থেকে একটা। কোরআনে কারীমের সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত করতে যেমন নিষেধ করেছেন, একইভাবে নিষেধ করেছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের পেছনে দোষ আবিষ্কার করার জন্য লেগে পড়বে না, খোসায় খোসায় মানুষের দোষ বাহির করবে না। তাও আবার যদি যাহা মিথ্যা কথা বানিয়ে কারোর চরিত্রে কালিমা লাগানোর চেষ্টা করা হয়, সেটা যেই করুক, যে উদ্দেশ্যেই করুক, সেটা সম্পূর্ণ হারাম এবং সবচেয়ে বড় হারাম গুলোর একটা। কারোর দোষ আছে সত্য, সেটা তার পেছনে বললে তাকে বলা হয় গীবত। আর কারোর দোষ নাই, সেটা যদি তার পেছনে বলা হয়, সেটাকে বলা হয় তোহমত বা মিথ্যা অভিযোগ। এই গীবতের অপরাধের ভয়াবহতা কত বেশি আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গীবতকারীর শাস্তি কেমন হবে, সেই মক শাস্তি জাহান্নামে তাকে আল্লাহ দেখিয়েছেন। তাহলে সত্য কথা একজনের দোষ আছে, সেটা পিছনে শুধু বললাম, এর কারণে যদি ভয়াবহ হয়, তাহলে একটা মানুষ নির্দোষ, তার পিছনে যদি আমি মিথ্যা অপবাদ দেই, তাকে দোষী বলি, অথচ তিনি দোষী না, তাহলে সেক্ষেত্রে তার ভয়াবহতা কত জঘন্য হবে, গীবতের চাইতে কত ভয়াবহ, সেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জাতীয় কাজ যারা করে তাদের সম্পর্কে বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা, তোমরা কারোর চরিত্র নিয়ে প্রশ্ন তোলো, মিথ্যা কথা বলো, এটাকে তোমরা হালকা জিনিস মনে করো, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ, বিশাল বড় অপরাধ। আমরা অনেকেই দেখি যে আমাদের সমাজে অনেক সময় একটা নির্দোষ মানুষের চরিত্রে কালিমা দিয়ে তার নামে মিডিয়াবাজি, পেপার পত্রিকা, মিডিয়াতে বিভিন্ন ভাবে আপনার ট্রায়াল হয়, তাকে দোষী সাব্যস্ত করা হয়, অথচ লোকটা সম্পূর্ণ নির্দোষ। আছে না নাই? এরকম নির্দোষ মানুষকে দোষী হিসাবে সমাজের মানুষের কাছে দেখানো হয়, তুলে ধরা হয়। যারা এই কাজ করে আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর একটি। এর জন্য তাদেরকে মানুষের চরিত্র হনন করার অপরাধে কিয়ামতের ময়দানে বিচারে মুখোমুখি হতে হবে। ওই লোকটা মাফ না করলে স্বয়ং আল্লাহ এই অপরাধ মাফ করবেন না।
অতএব আমরা কেউ কারোর পেছনে মিথ্যা অপবাদ দেওয়ার এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এইটুকু বলার পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানি তাকামিনা শুবহাতে ইস্তাবরালে দীনিহি ওয়া রিজহি, যে সন্দেহ থেকে বেঁচে গেল সে তার দিনকে পরিপূর্ণ করলো। কথা শেষ হয়নি, বিবেচনা করবেন। যে সন্দেহ থেকে বেঁচে গেল সে তার দিনকে পরিপূর্ণ করলো। পরের বাক্য, ওমান ওয়াকাফ শুবহাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল। যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন ইন্না বা'দায-যন্নি, খবরদার আন্দাজ অনুমান করে কথা বলো না। ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন, অতিরিক্ত আন্দাজ আর অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকো। আদেশটা কার? আন্দাজে কোনো কথা আমরা বলবো না, অনুমান নির্ভর কথা বলবো না। কারণ ইন্না বা'দায-যন্নি, বেশিরভাগ আন্দাজ অনুমান নির্ভর কথাগুলো মিথ্যা হয়, ফলে পাপ হয়, ঠিক কি না? আপনি জীবনে যত আন্দাজ করে কথা বলেছেন তার বেশিরভাগই মিথ্যা, বেশিরভাগই ভুল। তাহলে আন্দাজ অনুমান নির্ভর কথা কোন মুমিন বলতে পারে? খবরদার, আন্দাজ অনুমান নির্ভর কোন কথা আমরা বলবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়ায-যন্ন ফা ইন্নায-যন্না আকযাবুল হাদীস, তোমরা ধারণা করা থেকে, অনুমান নির্ভর, আন্দাজ নির্ভর কথা থেকে বেঁচে থাকো, কেননা আন্দাজ নির্ভর কথাগুলো হচ্ছে মহাপাপ। কুফরি কালাম করা, বান্টনা করা, এগুলোর জন্য কোনো অবস্থাতে ইসলাম শরীয়তের কোনো অনুমোদন নাই। বিশেষ করে এই আত্মীয় স্বজনের মধ্যে, নিজেদের মধ্যে একে অন্যকে ক্ষতি করার জন্য যে জাদুটনা করেন, বান্টনা করেন, কবিরাজের কাছে যান, এই যাওয়াটা হারাম। আপনার যাওয়ার কারণে ওই লোক যদি ক্ষতিগ্রস্ত হয়, অসুস্থ হয়, মারা যায়, তো আপনি খুন করার, মানুষ হত্যা করার অপরাধী হয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভালো করে শুনে রাখেন, এই ধরনের কবিরাজের কাছে যারা যাবেন, এই ধরনের জাদুকরের কাছে যারা যাবেন, যারা কুফরি কালাম করে, আপনি তাবিজ করতে গেলেন অন্যকে আপোষ করার জন্য, ক্ষতি করার জন্য, এর কারণে আপনার কবিরা গুনাহ হবে। কোনো কোনো ক্ষেত্রে আপনি বেঈমান পর্যন্ত হয়ে যেতে পারেন। এবং আপনার তাবিজ করার কারণে, আপনার ব্ল্যাক ম্যাজিকের কারণে কোনো মানুষকে ক্ষতি করতে গেলেন, জাদুটনা করতে গেলেন, বান্টনা করতে গেলেন, এই ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয়, মারা যায়, তাহলে আপনি খুনি হিসাবে কিয়ামতের ময়দানে উঠতে হবে।